রেকর্ড ঋণের বোঝা, বিপুল রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ আর চড়া মূল্যস্ফীতি মাথায় নিয়ে শুরু হচ্ছে নতুন অর্থবছর 2026-27। দীর্ঘদিন ধরে থাকা বিনিয়োগ বাণিজ্যের স্থবিরতা কাটাতে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আর সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত প্রতিবেদনে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। 11 জুন পেশ করার পর লম্বা সময়ের আলোচনা, সংশোধন ও সিদ্ধান্তের পর 30 জুন পাশ হয়েছে নতুন অর্থবছরের বাজেট, যা আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে 1 জুলাই থেকেই। এ বাজেটের মাধ্যমে থমকে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও বাণিজ্যে গতি ফেরাতে চায় বিএনপি সরকার। এজন্য দেয়া হয়েছে বিভিন্ন খাতে কর ছাড়, প্রণোদনা এবং নীতি সহায়তার আশ্বাসও। 360 ডিগ্রিতে না আসলে প্রায় 200 বছর ধরে বংশ পরম্পরায় একাধিক খাতে ব্যবসা পরিচালনা করে আসছে আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন জানান, জ্বালানি সংকটে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জে ব্যবসায়ীরা। তাই নতুন অর্থবছরেও বাড়তি দুশ্চিন্তা থাকবে কাঁচামালের অতিরিক্ত দাম, আমদানি জটিলতার মতো বিষয়গুলো। বাংলাদেশ এখন অ্যাকচুয়ালি নেট নেগেটিভ ইনভেস্টমেন্ট একটা কান্ট্রি, কেননা সবাই মিলে লস করছে। ওটা তো আপনার ক্যাপিটাল ইরোশন হচ্ছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইরোশন হচ্ছে। আপনি এটাকে ঠিক না করে নতুন ইনভেস্টমেন্ট আপনি আনতে চাইলেও অ্যাকচুয়ালি হবে না। আমরা এই জায়গা থেকে উত্তোলন করার জন্য সঠিক পদক্ষেপগুলো না নেই, তাহলে আবার নেক্সট ইয়ার দেখবেন যে এর থেকেও খারাপ হচ্ছে। অনেক প্রাইস আমার কনজিউমারের যে ক্যাটাগরিটা ছিল, যে গ্রুপটা ছিল, তাদের বাইরে চলে গেছে বলেও আমাদের ইকোনমিতে স্লোডাউন আসছে। এবারও চড়া মূল্যস্ফীতির বৃত্তেই শুরু হচ্ছে নতুন অর্থবছর, যাতে আরও চিন্তা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ। রেমিটেন্স প্রবাহ কিছুটা স্বস্তি দিলেও রপ্তানি আয়ে নেই কাঙ্ক্ষিত গতি। এছাড়া নতুন বাজেটে বিপুল রাজস্বের চাপ আর দেশি বিদেশি ঋণের ধাক্কা সামাল দিতে হবে অর্থমন্ত্রীকে। তাই কঠিন সমীকরণের এই সময়ে নীতি প্রণয়নে সরকারকে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। একটা প্রধান লক্ষ্য হওয়া উচিত ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি কীভাবে আমরা রেস্টোর করব। এটা 3-4টা দিক আছে। একটা তো হচ্ছে যে আমাকে ইনফ্লেশনটা কমাতে হবে। এক্সপোর্ট ভালো করছে না এবং এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন আছি। এখানেও সরকারকে কাজ করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে কাজ করতে হবে। রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, এটা কিন্তু অনেকটাই বেশি। প্রচুর দুর্বলতা আছে, এখানে দুর্নীতি আছে, অনেক কিছু আছে। যে এই সবগুলোকে যদি দূর করা যায়, তাহলে আমরা যেটা বলছি যে এই যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন করা কিন্তু সম্ভব। নতুন অর্থবছরে এনবিআর বড় লক্ষ্যমাত্রা চাপে ফেলতে পারে ব্যবসায়ীদেরকে, যা বাধা হতে পারে বিনিয়োগ কর্মসংস্থানে। এছাড়া মুদ্রানীতিতে নীতিসুধার না কমায় ব্যবসার খরচও থাকবে দুশ্চিন্তার কেন্দ্রে। যারা ইনভেস্টর তারা খুব বেশি সিদ্ধান্ত নিচ্ছেন না বা সেরকম করে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন না। ব্যাংক খাতকে সুস্থ ধারায় নিয়ে আসা এবং একই সঙ্গে যে ব্যাংক খাতের যে গভর্নেন্স, সেটাকে ইমপ্রুভ করা, তো সেগুলোর জন্য কমিটমেন্ট আছে। কিন্তু কমিটমেন্ট এক জিনিস, সেটা রিয়েলাইজেশন হচ্ছে আর এক রকম। মানে এটা বাস্তবায়ন তো করতে হবে। তো সেটার জন্য একটা খুবই শক্ত পদক্ষেপ প্রয়োজন। বিত্তায়ন এবং চাঁদাবাজি যদি বন্ধ না হয়, বিনিয়োগ কে করবে, কেন করবে, এবং এটা দায়ভার তো সরকারকে নিতে হবে। নতুন অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, অথচ গেল 4 অর্থবছরের গড় অর্জন 4.5%-এর নিচে। সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন অর্থবছরে সরকারকে বাড়তি মনোযোগ দিতে হবে বিনিয়োগ বাণিজ্যে গতি ফেরাতে। বিশ্লেষকরা বলছেন যে কেবল অভ্যন্তরীণ সংকট সমাধান করলে চলবে না, বাড়তি গুরুত্ব দিতে হবে বহির্খাতের নানামুখী সমস্যার সমাধানেও। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।